সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা পোর্টাল খুলে গেল। হ্যাঁ, বর্তমানে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার স্ট্যাটাসটি কী রয়েছে। আপনার স্ট্যাটাস কি অ্যাপ্রুভ দেখাচ্ছে, নাকি আন্ডার এনকোয়ারি এখনও দেখাচ্ছে, নাকি আপনার স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে। তার সাথে সাথে যদি অন্নপূর্ণার টাকা না পেয়ে থাকেন, আপনি পাওয়ার যোগ্য তা কিন্তু ক্লেমও করতে পারবেন। এছাড়া কারুর বিরুদ্ধে যদি অবজেকশন জানাতে হয়, তাও কিন্তু এই পোর্টালে এসে জানাতে পারবেন। কোথায় এসে স্ট্যাটাস চেক করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটিতে বলবো। এখন দেখুন, আমি পোর্টালের ভিতরে ঢুকে গেছি। এখানে কিন্তু প্রথমেই দেখাচ্ছে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপরে মোবাইল নাম্বার বসিয়ে এখানে ফুল ক্যাপচারটা বসিয়ে নিচে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই পোর্টালটা খুলে যাবে। আমি পোর্টালটা খুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনি অন্নপূর্ণার যোজনার সময় যে নাম্বারটি দিয়েছিলেন তাতে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটা এখানে বসাতে হবে এবং তারপরে ভেরিফাই কন্টিনিউ এখানে ক্লিক করলে পোর্টালটি ওপেন হবে। পোর্টালটি চলে এসছে। সবার উপরে এখানে দেখুন শো করাচ্ছে আপনাদের ফ্যামিলি মেম্বারের নাম, অর্থাৎ যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি রেখেছিলেন তার নাম এখানে শো করাচ্ছে। নিচে ট্র্যাক স্ট্যাটাস বলে অপশান আছে এবং অবজেকশান অ্যান্ড ক্লেম বলে একটি অপশান আছে। এখানে যদি অবজেকশান অ্যান্ড ক্লেমে আমি ক্লিক করি, তো এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে নেম অফ দ্য অবজেক্টর, অর্থাৎ যার নামে অবজেকশন জানাচ্ছে, তার বাবার নাম অর্থাৎ তার ফাদার্স নেম, ডিস্ট্রিক্ট, এরিয়া টাইপ, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এর নিচে আছে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত। এগুলো সিলেক্ট করলে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে অবজেকশন ডিটেলস বলে একটি অপশান শো করবে। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এগেনস্ট হুইচ অবজেকশন বিং রিসেট বলে একটি অপশান দেখাচ্ছে। এখানে অবজেকশন নাম্বার আপনি দিতে পারেন এবং যার বিরুদ্ধে অবজেকশনটি করছেন সেটি কি কারণে করছেন, এখানে রিজন আপনাকে সিলেক্ট করতে হবে। রিজন এখানে যদি সে গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে তো এই অপশানে ক্লিক করবেন এবং নিচে রিমার্কে কী ব্যাপারে অবজেকশনটি জানাচ্ছেন সেটি রিমার্কের ঘরে লিখে দেবেন। এরপরে নিচে চলে আসলে ডান দিকের কোণে আপনার এখানে অবজেকশন সাবমিটেড বলে একটি অপশান দেখাবে। এখানে সাবমিট করলেই কিন্তু অবজেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে চলে আসব, উপরে চলে এসে দেখব প্রথমে যে দেখিয়েছিলাম এখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনারা ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে অন্নপূর্ণা যোজনার সময় যতজনের ফ্যামিলি মেম্বারের নাম দিয়েছিলেন সেটা এই জায়গাটায় শো করবে এবং এখানে হাউস হোল্ড অ্যাড্রেস, আপনার বাড়ির অ্যাড্রেস এখানে শো করবে এবং নিচে রিজন ফর ক্লেম, অর্থাৎ আপনি এখানে কি কারণে টাকা পাননি বলে অবজেকশন করছেন বা ক্লেম করছেন এখানে সেটা দিতে হবে। আপনার যদি অ্যাপ্লিকেশান ডিটেলসে ইনকারেক্ট থাকে তাহলে এই অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্টে আপনি ক্লিক করবেন এবং আপনি পাওয়ার যোগ্য, ভুলবশত আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে গেছে এটা যদি আপনি মনে করে থাকেন তাহলে রং মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্টে এই ঘরটায় টিকমার্ক করবেন। এরপরে নিচে চলে আসবেন। এখানে এসে আপনি রিমার্কের ঘরে রিমার্কটা দেবেন বা যেটা আপনার প্রবলেম সেটা কিন্তু এখানে 100 ওয়ার্ডের মধ্যে, এখানে 1000 ওয়ার্ডের মধ্যে এখানে টাইপ করতে হবে। এরপরে নিচে চলে আসলে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোডের জায়গা দিয়ে দিবে। এখানে আপনি জেপিজি, পিএনজি, পিডিএফ এই ফরম্যাটে আপনি ডকুমেন্ট আপলোড করবেন। কি কি ডকুমেন্ট আপলোড করবেন? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই। সহজ কথায় যেগুলো অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন সেইটা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে এইখানে আপলোড করবেন। এরপরে আপনি সাবমিট ক্লেম এই অপশানটায় ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। এরপরে দেখে নেব আর কি কি আছে। এখানে ট্র্যাক স্ট্যাটাস, ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার বর্তমান যে স্ট্যাটাসটি আপনাকে দেখিয়ে দেবে। আপনার এখানে রিজেক্ট আছে না অ্যাপ্রুভ আছে এটা আপনাকে দেখিয়ে দেবে, বা আন্ডার এনকোয়ারি আছে এটা আপনাকে দেখিয়ে দেবে। এখানে আরেকটা কথা জানিয়ে দিই, এই যে অবজেকশন অ্যান্ড ক্লেমে এসে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করবেন এবং এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান বা ট্র্যাক ক্লেম এখানে শো করাবে। তো আমি এক্ষেত্রে বলে রাখি যে আপনি যদি টাকা না পেয়ে থাকেন আপনি 20 তারিখের আগে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করবেন না, কারণ সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 20 তারিখ পর্যন্ত সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা যারা যোগ্য। সুতরাং আপনি 20 তারিখের আগে অ্যাপ্লিকেশানটা সাবমিট করলে আপনার প্রবলেমও হতে পারে। তো সেই কারণে বলে রাখি 20 তারিখের আগে কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন না, করলে 20 তারিখের পরে করবেন। এবারে দেখে নেব কোথায় এসে আপনি এক্স্যাক্টলি
আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন, বা যদি টাকা না পেয়ে থাকেন তাহলে ক্লেমও করতে পারবেন। তো চলুন দেখে নিই। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য আপনি নিজের মোবাইলও ব্যবহার করতে পারেন, বা আপনার যদি কম্পিউটার থেকে থাকে সেটা দিয়েও আপনি চেক করতে পারেন। তো সবার প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারের ইউজ করছি। তো সার্চ বারে এসে এখানে প্রথমে লিখবেন অন্নপূর্ণা যোজনা বলে এখানে লিখবেন। তারপরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে অপশানটা আছে, 3 নম্বর অপশানে এসে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এইখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এই পেজটি, যেটা আগেই দেখাচ্ছিলাম, এই পেজটি আপনার সামনে ওপেন হবে। এখানে এসে সিলেক্ট ডিস্ট্রিক্টে এসে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার দেবেন এবং এখানে ক্যাপচারটা সুন্দরভাবে এন্টার ক্যাপচার এর জায়গায় বসিয়ে দেবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন।